এই তো মোহাম্মদ ইউনুস সাহেব মস্ত বড় একটা ভুল করে ফেললেন। মানে তাড়াহুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে কি ভুল করে ফেললেন। সেনাপ্রধান এবার টেনে হিঁচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে, দেশের জনগণ নয়, সেনাবাহিনীই নামিয়ে নিয়ে আসবে। বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা, আর সেই বৈঠকে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা। অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবে। পদত্যাগের খবরটা কার মুখ দিয়ে আসছে? নাহিদের মুখ দিয়ে আসছে। এখানে টোটাল খেলার আয়োজন বিএনপি। তো সেখানে এত কিছু হয়ে গেল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কোনো একটা বক্তব্য পেলাম না। গ্যাং অফ 7 সাতজনের একটা অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তারা চায় না দেশ নির্বাচনের দিকে যাক কিংবা দেশ স্থিতিশীল হোক, কারণ দেশকে অস্থিতিশীল রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে, তার নাম ডক্টর আসিফ নজরুল। অতএব তার পদত্যাগ করা উচিত। জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার, কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোহাইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। এই তো মোহাম্মদ ইউনুস সাহেব মস্ত বড় একটা ভুল করে ফেললেন। মানে তাড়াহুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে কি ভুল করে ফেললেন। এতদিন আমরা যেটা শুনে আসলাম, যে গুঞ্জনগুলো শুনছিলাম যে সেনাবাহিনীর মধ্যে কোনো একটা কারণে দুটো পক্ষ আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে, সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং সেনাপ্রধান আপনার এই সরকারকে আর বিশ্বাস করতে পারছে না। সেনাপ্রধান আগের মতো আপনার এই সরকারকে আর সমর্থন দিচ্ছে না। এই যে একটা গুঞ্জন আমরা গত 3-4 মাস ধরে শুনে আসছিলাম, সেই গুঞ্জনটা আপনার নিয়ন্ত্রিত মিডিয়া বারবার গুজব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে যে নাটকটা আপনি সাজিয়েছিলেন, সেই নাটকের একদম শেষ ফিনিশিংটা আজকে দুপুরে দেওয়ার সময় আপনি কি মস্ত বড় ভুল করে ফেললেন। কারণ আপনার এই ভুলের মাধ্যমে আমরা দেশবাসী সবাই জেনে গেলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর আপনার এই সরকারকে সমর্থন দিচ্ছে না। সেই জন্যই তো আপনি এই কথাগুলো আজ জাতির সামনে বলেছেন যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধান জুডিশিয়াল কারেক্টনেস রক্ষা করতে পারেনি। গতকাল সন্ধ্যাবেলা থেকে যে নাটক শুরু করেছে মোহাম্মদ ইউনুস সাহেব, সেই নাটকের ফিনিশিং দিয়েছে আজ দুপুরে। কে দিয়েছে? আপনার ফয়েজ আহমেদ তৈয়ব, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখে জানিয়েছেন, এই ফিনিশিং টাচ দেওয়ার যে বিষয়টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করবেন না, সেই বিষয়টা জানিয়েছেন। দর্শক, আমি একটা জিনিস তো বুঝতে পারছি না, তিনি পদত্যাগ করবেন এটা নাহিদ ইসলামের মাধ্যমে জানালেন। নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলাকে বলল, সারা দুনিয়ায় খবরটা ছড়ালো। তিনি পদত্যাগ করবেন না এটা হচ্ছে তার বিশেষ সহকারীর মাধ্যমে জানাচ্ছে, এবং বিশেষ সহকারী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই কথা জাতির উদ্দেশ্যে জানাচ্ছেন যে পদত্যাগ করছেন না। অথচ বিগত প্রায় 24 ঘন্টা হতে যায়, 24 ঘন্টায় দেশ তোলপাড় হয়ে গেল, মোহাম্মদ ইউনুস সাহেব পদত্যাগ করছেন। সুতরাং এরকম একটা বিষয় জাতির সামনে ক্ল্যারিটি দেওয়ার জন্য তিনি তার ব্যক্তিগত সহকারীকে বেছে নিয়েছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানানো হচ্ছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কি হাত পায়ে কি কোনো ব্যামো হয়েছে? ফটফট করে তো বিদেশে চলে যান, এইখানে চলে যাচ্ছেন, ওইখানে চলে যাচ্ছেন, এত ইংরাজিতে বড় বড় ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছেন। আর আজ দেশের মানুষ যখন ধোঁয়াশায় রয়েছে, তাদের সামনে কোনো পরিষ্কার রাস্তা তারা দেখতে পাচ্ছে না যে সিদ্ধান্তটা আসলে কি, সেখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এসে জাতির কাছে এই বিষয়টা ক্লিয়ার করছে না? কেন ক্লিয়ার করছে না? আসুন আপনাদেরকে বোঝাই। কারণ তিনি নাহিদকে দিয়ে যেটা বলাতে চেয়েছেন, সেটা তিনি তার নিজের মুখ থেকে বলতে পারেন না, এবং আজ ফিনিশিং দেওয়ার সময় তিনি তার বিশেষ সহকারী দিয়ে যেগুলো বলিয়েছেন, সেটাও তিনি তার মুখ থেকে বার করতে পারবেন না। বার করলে সেনাপ্রধান এবার টেনে হিঁচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে, দেশের জনগণ নয়, সেনাবাহিনীই নামিয়ে নিয়ে আসবে। বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা, আর সেই বৈঠকে সিদ্ধান্তের ফাইনালে যাওয়ার কথা আছে। বিএনপি থেকে 5 জন, জামাত থেকে 3 জন, এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ সহ 2 জন, চরমুনাই থেকে 1 জন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে সামনে রেখে ইউনুস স্যারকে এক ধরনের ভাগ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন। এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে, এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা
প্রধানত ইসলামী দল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী, তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে। তখন বিএনপি মাইনাস হয়ে যাবেন। শনিবার রাতের ভিতরে যদি বিএনপি এই প্রস্তাবে, বাহ্যিক প্রস্তাবে, বাহিরগতভাবে যেই প্রস্তাবটা আপনারা শুনতেছেন, দেখতেছেন, যেই প্রস্তাবটা নিয়ে আমি কথা বললাম যে প্রথমত হলো বাহ্যিক নিউজ দিচ্ছি, সেই বাহ্যিকের ভিতরে যদি বিএনপি কোনো ধরনের গাদ্দারি করে, কোনো ধরনের মানে নো বলে, তাহলে 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা 72 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই। সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে। বিপ্লবীরা বিপ্লবী ওই কিনা মরলে শহীদ বাঁচলে গাজী, কাফনের কাপড় থাকবে তাদের মাথায় বাঁধা। 48 থেকে 72 ঘন্টার ভিতরে সারা ঢাকা ব্লক দিয়ে এই সরকারটি গঠন হবে ইসলামী বিপ্লবী সরকার। এখানে এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ থাকবে। হাসনাত আব্দুল্লাহর দুদিকেই নাম আছে। আর যদি বিএনপি জামাত মিলে শনিবারের সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা, বিএনপির ভিতরে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা পাওয়া যায়, তাহলে বিএনপি থেকে 5 জন, জামাত নিজে প্রস্তাব দিয়েছে বিএনপি 5 জামাত 3 নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সাথে ওই যে জামাতের 3 কিন্তু 9 হয়ে যাবে, 3 সংখ্যা 9 হয়ে যাবে। এনসিপি থেকে যে 2টা আসবে ওই 2টাও জামাতেরই মনোনীত, চরমোনাই জামাতের মনোনীত। এরকম যেই কয়টা আসবে এর মধ্যে মেজরিটি 9টাই ধরেন, 3টা থেকে তারা 9টার পাওয়ার থাকবে ওখানে জামাতের। বিএনপির 5টার সাথে আরো 2-4টা সমমনা বিএনপিরও থাকবে। তাই 50-50, জামাতের 50 আর বিএনপির 50। আর মাথার উপরে কে থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে শুধু তাই নয়, এই সংবিধান বাতিল করে কি করতে হবে? এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আগামীকাল সন্ধ্যা শনিবারে এই সিদ্ধান্ত বিএনপি নিতে না পারলে বিএনপির রাজনীতির কবর রচনা হবে আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে। বিএনপির রাজনীতির মুখে নেওয়ার লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে 72 ঘন্টা পরে। কারণ এটা ব্লক এরকম হবে, ব্লক যেই ব্লকের ভিতরে যারা আসছে তারাই থাকবে, যারা বাহিরে ফিনিশ, ডান, রাজনীতি খতম। রাজনীতি করার আর কোনো স্কুবই দেওয়া হবে না। কোনো পলিটিক্যাল অ্যানালাইজ তো বাংলাদেশের ভিতরে থাকবে না। কোনো পলিটিক্যাল পক্ষ নিয়ে কথা বলারও কোনো সুযোগ থাকবে না। একটাই পক্ষ থাকবে, সেটা হলো বিপ্লবীদের পক্ষ। গ্যাং অফ 7, 7 জনের একটা অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তারা চায় না দেশ নির্বাচনের দিকে যাক কিংবা দেশ স্থিতিশীল হোক, কারণ দেশকে অস্থিতিশীল রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। এই জায়গাটা নিয়ে কথা বলবো। তার আগে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আরও একবার গুঞ্জন ডালপালা মেলেছে, কারণ তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি প্রথম লাইনে লিখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। সেখানে তিনি সেনাবাহিনীকে আক্রমণ করেও কিছু কথা লিখেছিলেন। নির্বাচনের ব্যাপারে তিনি বলেছিলেন আগামী এপ্রিল-মের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু তিনি কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটা সরিয়ে ফেলেন এবং একটা নতুন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন ডিসক্লেমার দিয়ে তিনি যে কথাগুলো বলেছেন আগের স্ট্যাটাসে সেটা একান্ত তার ব্যক্তিগত মতামত, এবং সেখানে তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টার পদত্যাগ সম্পর্কে বা প্রধান উপদেষ্টা সম্পর্কে তিনি যা লিখেছেন সেটা তার ব্যক্তিগত মতামত। এর মধ্য দিয়েই আরও একবার গুঞ্জন ডালপালা মেলে প্রধান উপদেষ্টা কি তাহলে পদত্যাগ করতে যাচ্ছেন। যদিও আমরা প্রত্যাশা করি তিনি এই সিদ্ধান্ত নেবেন না, এবং যে উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঐক্যমত্য কমিশনের কো-চেয়ার ডক্টর আলী রিয়াজের সাথে সাক্ষাতের পর সম্ভবত তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। যতটুকু জানা যাচ্ছে ডক্টর আলী রিয়াজ তাকে পদত্যাগ করতে বা এ ধরনের কোনো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন। এরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসার সিদ্ধান্ত নিয়েছেন এই সংকট উত্তরণের জন্য।